আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আর আমার মামা যাচ্ছি ফার্মি মুরগির বাচ্চা আনতে। আমরা যেখান থেকে বাচ্চা আনতে যাচ্ছি আমাদের এখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। মামাকে বললাম বাইক নিয়ে আসতে, মামাই বাইক নিয়ে চলে আসলো। আমরা দুজন সাথে সাথে রওনা দিয়ে দিই মুরগির বাচ্চা আনার উদ্দেশ্যে। মামা খুব দ্রুতই বাইক চালাচ্ছিল, কারণ মামা চাচ্ছিল মাগরিবের আজানের আগে সেখানে যেয়ে নামাজ পড়বে। কিন্তু আমরা কাদিরপুর যেতে না যেতেই মাগরিবের আজান দিয়ে দেয়, তো মামা আর আমি সেখানেই নামাজ পড়ি। নামাজ শেষে মামা আর আমি খামারের উদ্দেশ্যে আবার রওনা দিই। সেখানে যাওয়ার পর মামা আর আমি খামারটা ঘুরে ঘুরে দেখতে থাকি। মামা আর আমি খামারটা দেখে খুবই অবাক, কারণ এত বড় খামার আমাদের আশপাশের কোথাও নেই। তো মামা আর আমি খামারটি দেখতে দেখতে এদিকে আমাদের বাচ্চা প্যাক করা হয়ে যায়। বাচ্চা নিয়ে মামা আর আমি সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এইদিকে রাত হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আসার সাথে সাথে বাচ্চাগুলোকে ব্রুডিং করে সেপারেট করে রাখি। আর এদিকে আমি যে বাচ্চাগুলো এনেছি সেটি হলো একদিন বয়সী ফাউমি মুরগির বাচ্চা। ফাউমি মুরগি আমি যেহেতু আগে থেকে পালন করি, এই জন্য আমার আগে থেকে ধারণা ছিল। এই জন্য আমি বুডাটি তৈরি করে নিচে পেপার বিছিয়ে দিয়ে কারেন্টের লাইনগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে তারপর মামা আর আমি মুরগির বাচ্চাগুলো আনতে যাই। আপনারা যদি দেখতে চান এই বাচ্চাগুলো আমি কিভাবে ব্রুডিং করেছি এবং ব্রুডিংয়ে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করেছি এবং 1 মাস বয়স পালতে আমার কত টাকা খরচ গেল, সেটি সম্পূর্ণ হিসাব করে আমার এই চ্যানেলে আপলোড করা হবে। এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর মুরগির সংক্রান্ত যে কোনো তথ্য লাগলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।